খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, কৃত্রিম পাথর, এই পাথর প্রধানত যুক্তরাজ্যে রান্নাঘরের ওয়ার্কটপগুলির জন্য ব্যবহৃত হয়। সিলিকোসিস একটা দুরারোগ্য ফুসফুসের রোগ সৃষ্টির জন্য কিন্তু দায়ী। সাম্প্রতিক কেসগুলি এর বিপদকে তুলে ধরেছে, বিশেষত উচ্চ সিলিকা সামগ্রী এবং এটি কাটা ও পালিশ করার সময় অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণ। পরিচিত ঝুঁকি থাকা সত্ত্বেও বিশেষত ছোট ছোট কোম্পানিগুলিতে নিয়মগুলি শিথিল রয়ে গিয়েছে, যা কঠোর প্রয়োগের আহ্বান জানায় এবং সম্ভবত অস্ট্রেলিয়ায় আসন্ন 2024 নিষেধাজ্ঞার মতোই একটা নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। কৃত্রিম পাথর একটা নিষিদ্ধ করার সময় এসে গেছে। যুক্তরাজ্যে রান্নাঘরের কাউন্টারগুলির জন্য একটি প্রিয় জিনিস বটে। এটির উৎপাদন এবং ফিটিং দ্বারা সৃষ্ট দুরারোগ্য ফুসফুসের রোগ থেকে রক্ষা পেতে থোরাক্স জার্নালে ডাক্তারদের একটি দল বলছে, প্রথম 4টি ক্ষেত্রে চিকিৎসা করার পরে যুক্তরাজ্যে কৃত্রিম পাথরের সিলিকোসিস রিপোর্ট পাওয়া গিয়েছে। সিলিকোসিস স্ফটিক সিলিকা ধূলিকণার শ্বাস প্রশ্বাসের কারণে হয় এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ খনি খনন, পাথর কাটা এবং নির্মাণে তাদের কাজের ফলে এটি বিকাশের ঝুঁকিতে রয়েছে, তারা এটা লক্ষ্য করেছেন। রজন এবং পিগমেন্টের সাথে একত্রে আবদ্ধ চূর্ণ পাথর থেকে তৈরি কৃত্রিম পাথর, যা ইঞ্জিনিয়ার বা পুনর্গঠিত পাথর বা কোয়ার্টজ নামেও পরিচিত। গত 20 বছরে এটা ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে রান্নাঘরের কাউন্টারে ব্যবহারের জন্য। এর নান্দনিক আবেদন রয়েছে। প্রাকৃতিক অসম্পূর্ণতার অনুপস্থিতির কারণে এটির সাথে কাজ করা সহজ এবং এটি প্রাকৃতিক পাথরের চেয়ে ক্ষতির জন্য বেশি প্রতিরোধী তারা যোগ করেছেন। কিন্তু এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে সিলিকোসিস মানে কৃত্রিম পাথরের সিলিকোসিসের একটি গুরুতর এবং দ্রুত প্রগতিশীল রূপের উদ্ভব হয়েছে, যা মূলত মার্বেল 3% এবং গ্রানাইট 30% এর তুলনায় এর উচ্চ 90%-এরও বেশি সিলিকা উপাদান দ্বারা চালিত রয়েছে এবং এটাকে কাটার পরে সূক্ষ্ম ধুলো একটা উৎপন্ন হচ্ছে, যেটা লাঙের জন্য ভীষণ ক্ষতি বা ফুসফুসে। যখন কাউন্টার টপগুলি ইনস্টলেশনের জন্য প্রস্তুত করা হয় তখন তারা প্রায়শই শুকনো অবস্থায় কাটা হয় এবং এর ধুলো উৎপাদনকে দমন করার জন্য জল ব্যবহার না করে হ্যাঙ্গেল গ্রাইন্ডার বা অন্য হ্যান্ড টুল দিয়ে পালিশ করা হয়, যা সূক্ষ্ম ধুলোর পরিমাণকে আরও বাড়িয়ে তোলে। 2010 সাল থেকে ইসরায়েল, স্পেন, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া এবং বেলজিয়াম থেকে কৃত্রিম পাথরের সিলিকোসিসের ঘটনাগুলি রিপোর্ট করা হয়েছে। কিন্তু কৃত্রিম পাথর একই সময়ের জন্য যুক্তরাজ্যে ব্যবহার করা হলো 2023 সালের মাঝামাঝি পর্যন্ত কোনো কেস কিন্তু সামনে আসেনি, যখন 4 জন পুরুষকে একটি বিশেষজ্ঞ পেশাগত ফুসফুসের রোগের ক্লিনিকে রেফার করা হয়েছিল। তাদের গড় বয়স ছিল 34, কিন্তু নির্ণয়ের সময় 27 থেকে 56 বছর পর্যন্ত দেখা গিয়েছে। 6 জন যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছেন এবং 7 জন ধূমপান করছেন বা ধূমপান করতেন। পাথরের ধূলিকণার সাথে তাদের গড় ক্রমবর্ধমান এক্সপোজার ছিল প্রায় 13 বছর, কিন্তু 4 থেকে 40 বছর পর্যন্ত ছিল। তাদের মধ্যে 4 থেকে 8 বছরের মধ্যে পাথরের ধূলিকণার সংস্পর্শে এসেছিলেন এবং অনুমান করা হয়েছে যে তারা যে উপকরণগুলি ব্যবহার করেছিলেন তার জন্য 50% থেকে 100% হল কৃত্রিম পাথর, কিছুতে অতিরিক্ত গ্রানাইট, মার্বেল এবং অন্যান্য প্রাকৃতিক পাথর। দুটি ফুসফুস প্রতিস্থাপনের জন্য ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছিল। 3টি অটোইমিউন রোগের জন্য মূল্যায়ন করা হয়েছিল। অযক্ষা মাইকোব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ফুসফুসের সংক্রমণের জন্য 2 জনকে চিকিৎসা করা হয়েছিল। সমস্ত পুরুষ 10টিরও কম কর্মচারী সহ ছোট সংস্থাগুলির জন্য কাজ করেছিলেন, যদিও কেউই কাউন্টারটপ তৈরি বা ইনস্টলেশনের কাজে যোগ দেননি। তারা সবাই ফিনিশিং প্রক্রিয়া চালিয়েছে, বিশেষত ইনস্টলেশনের আগে কাউন্টার টপগুলি কাটা এবং পালিশ করা। তার জন্যই তাদের জীবন নরকের মতো হয়ে গেল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।